গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। এখন বাজে ওই সকাল 7টার মতো। তো সকাল থেকে তো ব্লগটা শুরু করলাম, কিন্তু কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, ব্যস্ত হয়ে পড়েছিলাম। এই যে সকালে চা খেলাম, চা খেয়ে আর একটু এই যে উঠোনটা ঝাড়ু দিয়ে দিচ্ছি। আর ওদিকে টাইম কলে জল চলে এসছে, কয়েকটা বালতি ভর্তি করে ড্রামটা ভর্তি করে রেখেছি, কারণ টাইম কলের জলেই তো চান করি। পাতকের জলটা একটু ঘোলা মতো হয়ে গেছে, তো আস্তে আস্তে পাতকের জলটা পরিষ্কার হচ্ছে। পাতকের জলটা চান করতে গেলে মানে ওটা আর গরম করতে হয় না, পাতকের জল সকালের দিকে গরমই থাকে। তারপরে এই যে ঘরের কাজকর্ম কিছুটা করে নিয়ে আর এদিকে মেয়েকে টিফিন দিচ্ছি। তো কলা আর পাউরুটিতে আর কি বাটার মাখিয়ে আর চিনি দিয়েছি, তো এটাই ও খাবে। আর একটা হচ্ছে হাঁসের ডিম এনেছিল আমার হাজব্যান্ড, তো ওটা সেদ্ধ করেছি, তো সেদ্ধ করে ওকে দিয়েছি। কিন্তু ও একবার খেয়ে বলছে হাঁসের ডিমটা কি বাজে খেতে, আমি খাবো না। শেষমেশ আবার কি করলাম, তো হাজব্যান্ড তো টিফিন করে কাজে যায় না, তো ওর জন্যই রেখে দিয়েছিলাম। ও আর টিফিনে কিচ্ছু খায়নি, শুধুমাত্র ওই দুটো ডিম খেয়েছে। আর বললাম না সকালে ব্লগটা শুরু করেছিলাম, কিন্তু কন্টিনিউ করতে পারিনি, ব্যস্ত হয়ে গেছিলাম বলতে ওই যে মানে কাজ আনতে গিয়েছিলাম, কাজটা হয়ে গেছিলো, দিয়ে এলাম। অর্ধেক রাস্তা আমি গিয়েছিলাম, অর্ধেকটা মা এসেছিলো, তো কাজটা দিয়ে এলাম আর নিয়ে এলাম, তাই জন্য আর ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। আর এখন ওই যে দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর বাসনপত্র মেজে আর এই যে বাসনগুলো এখন গামলির মধ্যে উপর করে দিচ্ছি। সকালেও যে বাসনগুলো সব মেজেছিলাম না, টাইমের অভাবে কিছু গোছানো হয়নি, তাই এখন সব বাসন একবারে গামলির মধ্যে উপর করে দিলাম জল ঝরানোর জন্যে। আর এদিকে মেয়ের আজকে থেকে আর কি স্কুল শুরু হলো, তো এই যে জামা প্যান্ট সব খুলে এখানে বিছানার কোণে আর জড়ো করে রেখে দিয়েছে, তো ওইগুলি এখন ভাঁজ করে গুছিয়ে রাখছি। আর আমার এই জ্যাকেটটা পরে আর কি গিয়েছিলাম কাজ আনতে, তো জ্যাকেটটার কাচলাম না, 1 ঘন্টার জন্য পরেছি, আবার কি কাচবো বলো। তো বেশি ঘন ঘন কাচলে জিনিস নষ্ট হয়ে যায়, নতুন জিনিস, তাই আর কাচলাম না, এমনি ভাঁজ করে তুলে রাখবো। তো আবার 2-1 বার পরার পর তারপরে এটাকে কাচবো। তো ওদিকে মেয়ে আর কি বসে আছে, আর ওই যে মাইনের কার্ড আজকে দিয়েছে, ফি কার্ড আজকে দিয়েছে, তো আমাকে ওটাই দেখাচ্ছে যে মা ফি কার্ড দিয়েছে। তো ফি কার্ডটা দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত রুটিন দেয়নি, তো সোমবার গেলে হয়তো রুটিনটা দেবে। আজকে যেহেতু প্রথম দিন শুরু হয়েছে, প্রথম দিন বলতে এদের প্রথম দিন আজকে, মানে আমার মেয়ে তো 4-এ উঠলো, তো ওদের প্রথম দিন একদম। যারা বাচ্চা তাদের তো একদম কি বলো 3 তারিখ থেকে স্কুল শুরু হয়ে গেছে, কারণ তারা কান্নাকাটি করবে বলে তাদের আগে থেকে স্কুলটা শুরু করে আর কি অভ্যাস করিয়ে নিয়েছে। তো কাজ যেহেতু হয়ে গেছে, তো কাজ এর আগের দিনে আর কি কাজটা হয়েছিল, কিন্তু টাইম পাইনি বলে ঘরটা মোছা হয়নি। তো এখন খাওয়া দাওয়া করে ভাবলাম কাজটা তো ধরতে হবে, তো তার আগে ঘরটা একটু পরিষ্কার করে মুছে নিই। ঝাড়ু দিয়ে রেখেছিলাম, কিন্তু মোছার সময় পাইনি, তো এখন এই যে ঘরটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর ঘরটা তো রোজ রোজ মোছা হয় না, সপ্তাহে 1 দিন হয়, তো খুব নোংরা হয়। রোজ না পরিষ্কার করলে না, সপ্তাহে যখন 1 দিন পরিষ্কার করি খুব নোংরা হয়। আর এমনিতেও এই ঘরটা আর কি বালি ঝরে ঝরে বেশি নোংরা হয়, বালি ঝরে চুন ঝরে, তো একদম সাদা হয়ে যায় ধুলোতে। সকালের দিকে যতটুকু কাজ থাকে, দুপুরের পর ঠিক ততটাই কাজ থাকে, শুধুমাত্র ঘর দালানটা মোছা হয় না। এমনি যেমন সকালে বাসি ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, তারপরে জামা কাপড় মেলা। আর দুপুরের পর থেকে কী কাজ থাকে, ঘর ঝাড়ু দেওয়া, উঠোন ঝাড়ু দেওয়া, জামা কাপড় তোলা। তারপরে রাত্রিরে কি রান্না হবে না হবে সেই সব তোড়জোড় এগুলো করতে হয়। তো আমি হাতের কাজটা করি ঠিকই, সেইভাবে টাইম দেওয়া হয় না, সংসারের কাজ করতে করতে দিন শেষ হয়ে যায়, তবু করি, টাইম কাটানোর জন্য করি। তো এর বাড়ি তার বাড়ি গিয়ে গল্প করার থেকে আমার মতে বলে তো নিজের ঘরে কাজ করে টাইম কাটানো অনেক ভালো। তো আমার আবার এসব পছন্দ না, এর ঘরে কি রান্না হচ্ছে, ওর ঘরে রান্না হচ্ছে, কি বলো তো, নিজের ঘরে কি রান্না হচ্ছে সেটা না দেখে পরের হাঁড়িতে কি রান্না হচ্ছে সেটা চর্চা করা, মানে এখনকার দিনে আর কি এটাই হয়ে গেছে। তো কোথায় কি হয় জানি না, আমাদের এখানটা বিশেষ করে এইসবই চর্চাটা হয়, মানে নিজের হাঁড়িতে কি রান্না হচ্ছে না হচ্ছে দেখবে না, পরের হাঁড়ি কি রান্না হচ্ছে ও কি মারবেই। তো এটাই আর কি বাস্তব, কি বলবো। যাই হোক, তো হাজব্যান্ড শশা এনেছিল, ইদানিং শশাটা খুব খাওয়া হচ্ছে, আমি দুপুরবেলা খাওয়ার পর প্রতিদিন একটা করে শশা খাচ্ছি। তো শেষ হয়ে গেছিলো, আর আগের দুটো ছিল, সেই দুটো বার করে রেখে আর যেগুলো এনেছে সেগুলো আর কি কাটবো বলে বার করে রাখলাম।
তো সন্ধে দিয়ে চাটা খেয়ে আর এখন চলে এসেছি রাত্রিরে রান্নার জন্য। রাত্রিরে আজকে কী হবে বলো তো, বিরিয়ানি হবে। আসলে কি বলো তো, বিরিয়ানিটা আমি তো খুব একটা রিচ বানাই না, একদম হালকা পাতলা রান্না করি, সিম্পলভাবে করি, কোনো রকম মানে আতর জল গোলাপ জল এসব দিই না। তো তাই জন্য কী বলো তো, বিরিয়ানিটা খেতেও অতটা কষ্ট হয় না। দোকানের বিরিয়ানি তো সাদা তেল আর গোলাপ জল কেওড়া জল এগুলো দিয়ে এত বিচ্ছিরি করে ফেলে, মানে যখন থেকে খাবো তখন থেকেই আর কি একটা বাজে ঢেঁকুর দেয়। তো তাই জন্য আমার ঘরোয়া বিরিয়ানিটাই বেশি পছন্দ। আর আমার যখন খাবার ইচ্ছা হয় তখন কিন্তু আমি মাঝে সাঝে এরকম ঘরোয়া বিরিয়ানি বানিয়ে ফেলি। তো এতে আমাদের মানে 3টে মেম্বার আমাকে নিয়ে, তো আমরা কিন্তু এটাই ভালো খাই, ঘরের জিনিস আর কি। দোকান থেকে আনলে আমাদের নষ্টই হয় বেশিরভাগ, কিন্তু ঘরে রান্না করলে আমাদের নষ্ট হয় না। তো একটু আধটু যদি থেকে যায় পরের দিনকেও খেতে কোনো কষ্ট হয় না। কিন্তু দোকানের খাবার যদি আজকে নিয়ে আসে, আজকে খেয়ে যে যতটুকু বাঁচে তার পরের দিন কিন্তু আর সেটা খাওয়া যায় না, এত বাজে গন্ধ বেরোয় গোলাপ জলের আতরের। আমি আবার এই গন্ধটা একদম নিতে পারি না, খুব কষ্ট হয়, তাই খুব কম খাই দোকানের বিরিয়ানি। তো এখন এই যে জলের মধ্যে গোটা গরম মশলা দিয়ে দিলাম আর চালটা দিয়ে দিলাম, দিয়ে ওদিকে আর কি আলুটা ভাজতে বসাবো। এই যে আলুটা ভেজে নিয়ে তারপরে হচ্ছে মাংসটা কষবো। আর তার আগে হচ্ছে গোটা গরম মশলা, বিরিয়ানির যে মশলাটা সেটা শুকনো কড়াই নাড়াচাড়া করে ভেজে নিয়েছিলাম। তো ওটা এখন মিক্সিতে আর কি পেস্ট করব। তো আগে মিক্সি ব্যবহার করতাম না, এখন করে করি আর কি। আদা রসুনটা বাটি না, আদা রসুনটা খুব একটা হয় না, বলেছে না এই মিক্সিটা খুব একটা ব্যবহার করা হয় না, কেননা এটা হচ্ছে ভালোভাবে কাটে না, ভালো পেস্টও হয় না, তাই জন্য ব্যবহার করা হয় না। যেহেতু এটা কমা দামি, তাই আদা রসুনটা বেশিরভাগ সময় সিলেতে বেটে নিই। কিন্তু এইসব মানে গরম মশলা বলো, যে কোনো গুঁড়ো আর কি, গোটা জিনিস গুঁড়ো করার জন্য খুব ভালো পেস্ট হয় এতে। তো এই যে দেখো কীরকম পেস্ট হয়েছে। তো এটা ভালো হয় গুঁড়ো করাটা, কিন্তু আদাটা তবু ভালো হয়, রসুনটা একদম ভালো হয় না, তাই জন্যে মানে আদা রসুনটা একদমই করি না। আর এদিকে আমার মাংসটাও কষা হয়ে গেছে। তো আমি কিন্তু বিরিয়ানি এইভাবেই রান্না করি, তলায় মাংসটা দিয়ে আর রাইসটা লেয়ারে লেয়ারে আর কি সাজিয়ে দিই, যা যা লাগে আর কি, ঘি মশলা তারপরে ফুড কালার এগুলো লেয়ার করে সাজিয়ে দিই। আর মানে আমি ফোনে যেরকম দেখেছি মাংসটাও লেয়ারে লেয়ারে সাজিয়ে দেয়, সেইভাবে কিন্তু আমি রান্না করি না, আমার রান্নাটা একটু অন্যরকম। আর ওপর দিয়ে একটু নুন ছড়িয়ে দিলে ভালোও লাগে খেতে, কারণ ভাতের মধ্যে নুন দিয়ে দিলে যখন চালটা সেদ্ধ হয় তখন নুন দিয়ে দিলে মনে হয় যেন নুন হয় না, তাই জন্য ওপর থেকে একটু নুন দিয়ে দিই। তো এখন এই যে সমস্তটা সাজিয়ে তারপরে একটু দমে বসাবো। যে যেমনভাবে রান্না করতে আর কি অভ্যস্ত, আমি তো এইভাবেই করে আসছি, মানে যেই থেকে আমি প্রথম যখন থেকে বিরিয়ানি রান্না করা শিখেছি তখন থেকে আমি এইভাবেই করে আসছি। তো আমার হাজব্যান্ড বলে একটু অন্যরকমভাবে করতে, কিন্তু অন্যরকমভাবে আমি মানে কি বলবো, রিস্ক নিতে চাই না, ভয় লাগে যদি না ভালো হয়, তাই জন্য এইভাবেই করার চেষ্টা করি। তো গ্যাসটা জ্বালিয়ে একদম হালকা আঁচে তো এই যে দমে বসিয়ে দেবো। আর ওপর থেকে একটু ভারী ভারী কিছু চাপিয়ে দিলাম, গামলির মধ্যে ফ্যান ছিল সেটাই বসিয়ে দিলাম। তো ওদিকে বসিয়ে দিয়ে আর এদিকে এই যে টেবিলটা একটু পরিষ্কার করে নেবো। টেবিলটা একদম অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ কি বলো তো, রান্নার আগে সমস্তটাই তো টেবিলের উপরেই গোছানো হয়, তাই জন্য টেবিলটা একটু বারে বারে পরিষ্কার করতে হয় আমাকে। শসা তারপরে পেঁয়াজ এগুলো একবারে কেটে রেখে দিলাম রাত্রিরে খাওয়ার জন্য, নইলে আবার সেই খাবার সময় আবার আমাকে কাটতে উঠতে হবে। তো রান্না হয়ে গেলে কিছুক্ষণ পর খেয়ে নেবো। এখন যেহেতু সন্ধ্যাবেলা টিফিন করা হয় না, তাই জন্যে রাত্রির খাবারটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই। আর ওদিকে অনেকগুলো বাসনও হয়েছে, বাসনগুলো মাজতে হবে। তার আগে সকালের এই যে এই কাজগুলো একটু গুছিয়ে রাখছি, যাতে সকালে না কাজের চাপ থাকে। এই কাজগুলো কিন্তু আমি সকালেই করি, কিন্তু আজকে ভাবলাম এখন যেহেতু কাজ নেই, বিরিয়ানিটা দমে বসেছি, তো এই টুকিটাকি কাজগুলো করে রাখি। আর কয়েকটা জলের বোতলে ভরবো আর কি, একদম জল ছিল না, তো সেগুলোই এখন ভরবো। বোতলগুলো ভরার কারণ হচ্ছে সকালবেলা আসবে জল দিতে, তো বলে রেখেছে রাত্রিরে সকালে যেন জল দিয়ে যায়, তো খালি ড্রাম নিয়ে যায় আর ভরার ড্রাম দিয়ে যায়, তাই ড্রামটা খালি করে রাখছি সকালে যাতে না আমার অসুবিধা হয়। আর এই যে টেবিলের মধ্যে কয়েকটা বোতল রেখে দিলাম, খাবার সময় প্রয়োজন পড়বে। আর টেবিলে কিন্তু খাওয়া হয় না এখন, যেহেতু ঘরে খাওয়া হয়। তো ওদিকে কিছুটা কাজ করে নিয়ে আর চলে এসেছি, যে এত বাসন হয়েছে সেগুলোই এখন বসে বসে মাজছি। তো ঠান্ডার মধ্যেও আমাকে এই কাজগুলো করতে হয়, কারণ নইলে কি বলো তো, পরের দিন সকালে অনেক কাজের চাপ পড়ে যাবে। তবু খাবার বাসনগুলো রেখে দিই, রান্নার বাসনগুলো মেজে নেওয়ার চেষ্টা করি। বিশেষ করে চায়ের বাসনটা তো সকালে
মানে আগে দরকার পড়ে, তাই রাত্রির আগে কিছু মাজি না, মাজি চায়ের বাসনটা আমাকে মেজে রাখতেই হয়। তো যাই হোক, বাসনটা এখন মাজা হয়ে গেল। তারপরে হচ্ছে মানে সারাদিন তো সেভাবে স্কিনের যত্নও নেওয়া হয় না, তো ওই সন্ধ্যের পর রান্নার পর কী করি বলো তো, একটু মুখটা ফেস ওয়াশ দিয়ে একটু টোনার মেখে একটু বোরোলিং মেখে নিই। তো এটাই হচ্ছে আমার রাত্রিরের আর কি স্কিন কেয়ার। এটা আমি প্রতিদিনই করি, কারণ কি বলো তো, তো আমি কিছু ফল পেয়েছি তাই জন্যে বোরোলিংটা এখন মাখি। আগে কিন্তু আমি বোরোলিং মাখতে একদম পছন্দ করতাম না, তো কয়েকদিন মাখার পর একটু দেখলাম আমার মুখের মানে এটা চেঞ্জ হয়ে গেছে স্কিনটা। তাই জন্য এখন প্রতিদিনই চেষ্টা করি যে রান্নার পর সমস্ত কাজকর্ম মিটিয়ে নিজের জন্য একটু টাইম বার করানোর জন্যে। তো সমস্ত কাজ হয়ে গেছে যেহেতু, তো তালাটাও দিয়ে দিলাম, নইলে আমার আবার ভয় লাগে। কারণ একবার এরকম অজানা অচেনা ছেলে একটা ঘরে ঢুকে পড়েছিল, তারপর থেকে আমি সন্ধ্যে থেকেই তালা দিয়ে রেখে দিই। সন্ধ্যে কেন, দিনের বেলাও আমি তালা দিয়ে রেখে দিই ঘরের মধ্যে যখন একা থাকি। তো যাই হোক, এখন আমার এই যে বিরিয়ানি রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আর পেঁয়াজের বেরেস্তা দিতে বলেছিল আমার হাজব্যান্ড, কিন্তু আমার আবার ভালো লাগে না, মেয়েও পছন্দ করে না, তাই জন্য দিইনি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। আগে ভাতটা বেড়ে নিই। এই যে দেখো, সবাই একসঙ্গে খেতে বসে পড়েছি। তো বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। টাটা।